নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অঙ্কুশ দে। আমরা হচ্ছে অঙ্কুশ দে রিভিউ। আজকে আমি উইন্ডোজে নেক্সট সিনেমা যেটা ফ্রাইডে রিলিজ করছে, এটা ভানুপিয়া ভূতে হোটেলের রিভিউ দেবো। স্টারিং মিমি চক্রবর্তী, সোম মজুমদার, স্বস্তিকা দত্ত, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা। এত বড় স্টার কাস্ট, ডিরেক্ট করেছে অয়িত্র মুখার্জি। কেমন লাগলো সিনেমাটার ট্রেলারটা? আমি অনেস্টলি স্পিকিং আমার জন্য ওয়ার্ক করেছে। কিছু কিছু পোর্শন ডিসঅ্যাপয়েন্টিং হবে, বাট সেটা আমি নেগেটিভ পজিটিভ বলবো। গল্পটা নিয়ে কথা বলি। গল্পটা হচ্ছে, দেখা যাচ্ছে একটা একটা হোটেল, যার মালিক হচ্ছে জয়ন মুখার্জি, একেন বাবুর যে সিরিজের ডিরেক্টর, জাস্ট স্টার। সেখানে কিছু ভূত আছে, যেমন কাঞ্চন মল্লিক, অনামিকা শাহ, এরকম ক্যারেক্টার, মানসী সিনহা, তারপর স্বস্তিকা দত্ত, এদের এরকম ক্যারেক্টার আছে। তারা তারা ওই ভূতের হোটেলটাকে মানে সরাতে চায়, কারণ কি তারা শান্তিমতো করে থাকতে পারবে। এবার সেখানে সোহম মজুমদার আছে। সোহম মজুমদার ওদের গল্প শুনে ওদের কেস লড়াই করতে যাচ্ছে। মানে সোহম মজুমদার গার্লফ্রেন্ড হচ্ছে মিমি। মিমি ওই জয়দেব মুখার্জি দিয়ে কেসটা লড়ছে। তারপরে মিমি ওখানে যাচ্ছে যে ভূত আসে নাকি আছে দেখবে। এই নিয়ে একটা কিউরিওসিটি গল্প, বাট ব্যাপারটা হচ্ছে লাস্টে কী হবে সেটা আপনাদের সিনেমাতে দেখতে হবে। বাট সিনেমাটার কনসেপ্টটা বেশ ভালো। বনিও আছে এই সিনেমার মধ্যে, কনসেপ্টটা বেশ ভালো বাংলার যুগে। পজিটিভ প্রথম লেগেছে এর মধ্যে ভিজুয়ালস, এর মধ্যে ভিএফএক্সের কাজ বেশ ভালো হয়েছে। আমি ম্যাক্সিমাম ভিএফএক্সকে বারবার টোনটিক করি বাংলা সিনেমা, বাট এখানে ভিএফএক্স বেশ ভালো। যে কঙ্কালে উঠে আসছে, প্লাস যে ভুটে জিনিসপত্র দেখেছে, লাইটিংও ভালো। সো ভিজুয়ালি তোমার সিনেমাটা একটা প্রিমিয়াম দিচ্ছে। অ্যান্ড উইন্ডোজের লাস্ট দুটো সিনেমা দেখেই মনে হচ্ছিল যে প্রিমিয়ামে একটা ব্যাপার আছে। উইন্ডোজ আনার চেষ্টা করছে। বহুরূপী বলো, রক্তবীজ 2 বল, সিনেমা রক্তবীজ 2 ইজ নট আ গুড ফিল্ম আমি বলেছিলাম, বাট লেটস সি, এটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম হতে চলেছে। দ্বিতীয় যেটা ভালো লেগেছে, পারফরমেন্স। আমার কাছে সোহম মজুমদার আর মিমি পারফরমেন্স দারুণ লেগেছে। তার সঙ্গে কাঞ্চন মল্লিকের যে কমেডি পোর্শন আছে, এসএসসি যে ফুল ফর্মটা সেটা যেভাবে ভাঙে, তারপরে বলে না যে আমাদের আধার কার্ড থাকে, মানে চন্দ্রবিন্দু, ওই জায়গাগুলো বেশ ভালো লাগে। কাঞ্চন মল্লিক পারফরমেন্সও ভালো, অ্যাক্ট্রেস ভালো আছে, খুব ভালো ভালো অ্যাক্ট্রেস আছে, একটা অ্যাক্ট্রেস আছে অনেক। বনির আমি জানি না কেমন হবে, সেটা আমরা সিনেমা দেখে বোঝা যাবে। থার্ড হচ্ছে পাঞ্চিং। এর মধ্যে যে পাঞ্চ লাইনগুলো সেগুলো বেশ ভালো আছে, যেরকম আমি দুটো তিনটে মেনশনই করলাম। সো এর মধ্যে আমার লাইন্সগুলো কিছু ওয়ার্ক করছে। গল্পটা দেখে, স্ক্রিন প্লেটা দেখে খুবই ভালো লাগছে। নতুন একটা কিছু চেষ্টা করা হচ্ছে, সেটা বেশ ভালো। ফোর্থ হচ্ছে মিউজিকটা বেশ ভালো। অ্যান্ড লোকেশনস, সাউন্ড ডিজাইনিং, ট্রেলারটার মধ্যে যে লোকেশনস দেখিয়েছে, সাউন্ড ডিজাইনিং প্লাস লাইটিং, এডিটিংও বেশ ভালো। এই কথাই আমার পজিটিভ ছিল। এবার নেগেটিভ আছে। প্রথম নেগেটিভ আমার এই মধ্যে ট্রেলারের মধ্যে লেগেছে, গল্পটা, এই ট্রেলারটা 2 মিনিট 45 সেকেন্ডে গল্পটা অলমোস্ট সব গিভ আপ করে দিয়েছে। কিছু জিনিস আমার মনে হয় লুকিয়ে রাখা উচিত ছিল, যেটা আই থিঙ্ক বেটার হতো। যেমন সোম আর মিমি অ্যাঙ্গেলটা আনা উচিত ছিল না, প্লাস মিমি গেছে ওরকম, মানে একটু থ্রিলার এলিমেন্ট রাখা উচিত ছিল। দ্যাট উইল বি আ বেটার। অনেকটা গল্প রিভিল করে দিয়েছে। অলদো উইন্ডোজে মানে টার্গেটেড অডিয়েন্সই হচ্ছে ফ্যামিলি, যারা গল্পটা কি হবে সেটা জেনেই তারপর হলে দেখতে যায়। সো ওইটাই টার্গেট করার চেষ্টা করেছে। দ্যাটস নট আ ব্যাড, বাট আমার জন্য সেটা ওয়ার্ক করেনি। আর দ্বিতীয় হচ্ছে ভূতে এলিমেন্ট। ভূত কোথায় ভাই? ভূতগুলো তো কিসের জন্য আছে? আমি থাম্বনেলেও দিয়েছি এটা, ভূতগুলো কিসের জন্য আছে? এর মধ্যে কোনো হরার সিন ওয়ার্ক করে না। অ্যান্ড আমার দেখে মনে হচ্ছে সিনেমার মধ্যে হরার সিন ওয়ার্ক করবে না। তুমি যদি এই সিনেমাটা হরার না রাখতে চাও, তাহলে হরারটা উঠিয়ে দাও জনার থেকে। লাইক রাজা সাহেবের হরার সিন কোথায় ছিল? আমি একটা সিনে ভয় পাইনি, একটা সিনে গা ছমছমা ব্যাপারটা আসেনি। সত্যি কথা বলতে, রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম দিস থিংস। অ্যান্ড তা এই কথাই আমার নেগেটিভ ছিল। অ্যান্ড কিছু কিছু জায়গায় কমেডি পোর্শনসগুলো ওয়ার্ক করছে না, যেরকম ভাত এরকম করে বলার কি দরকার ছিল ভাই? ওইগুলো ওভার দি টপ লাগছে। ঠিক আছে, চলে যাবে। সো অলদো এই কথাই আমার পজিটিভ নেগেটিভ ছিল। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, নতুন একটা চেষ্টা করেছে। লেটস সি সিনেমাটা কেমন হয়। আপনাদের কি মতামত সেটা কমেন্টে দেবে। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো কমেন্টে দেবে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।